এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সবাইকে সুপ্রভাত জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে কিন্তু শনিবার, আর এই ব্লগটা ঠিক আমাদের বাড়ি কালী পুজোর আগের দিনকার ব্লগ। নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি একদম ছাড়তে পারছিলাম না। তো এই যে দেখছো মাটির কলসি, এই মাটির কলসির মাহাত্ম্যটা শুধুমাত্র গ্রামের মানুষেরাই বুঝবে। মানে শীতের দিনে মাটির কলসি কোথায় ব্যবহার হয় বলো তো? আর এই যে কড়াইয়ের মধ্যে সাদা সাদা এইগুলো কি? তো তোমাদেরকে অত টেনশন করতে হবে না, আমি বলে দিচ্ছি। এইগুলো হচ্ছে কি খেজুরের রস। আর ওই যে কলসিটা দেখছো, ওই কলসিটাই খেজুর গাছে লাগানো হয়, যেটা আমার ভাসুর করে থাকে, প্রত্যেক বছর করে। তো মাটির কলসির মধ্যে এক কলসি রাখা হয়েছে রস, আর বাদবাকিটা জাল দিয়ে দেওয়া হচ্ছে, কেননা গুড় করা হয় আমাদের বাড়িতে। অনেক মানুষ এসছে বাড়িতে, কেননা বাড়িতে কালী পুজোর আগের দিন প্রচুর লোক চলে এসেছে। খেজুরের রস খাবে, তারপরে হচ্ছে গিয়ে খেজুরের গুড় খাবে। তো এইদিকে আমি, মা, ছেলে আর হচ্ছে গিয়ে আমার ভাসুরের মেয়ে, তিনজনে মিলে উনুন পাড়ে বসে রস খাচ্ছি। আর সেই রসটা আমি ছেলেকেও ফিল করাচ্ছি, কেননা বাবা এই রসগুলো আমাদের ওই সাইডে মানে ইসলামপুরে একদমই পাওয়া যায় না। তো গ্রামে যখন রয়েছি আমি এটা ফিল করে কিন্তু খাবো, আর ছেলেকেও আমি সাথে খাওয়াবো। তো উনান পাড়ে বসে যে খাওয়া, এটা কিন্তু আলাদাই মজা। তো ঘুম থেকে উঠে পড়েছে, অনেকক্ষণই হলো। তো আজকে আমাকে দিদিভাই বলেছে, সঞ্চিতা আজকে কিন্তু স্নান করে যা করার রান্না করবে। তো ওই যে আমি এখন ছেলেকে খাওয়াচ্ছি, খাইয়ে দাইয়ে নিয়ে আমার ব্লগটা সোজাই আমি শিফট করে দিলাম রাতে, কেননা সারাদিন এত কাজ করেছি আজকে, আমি বলে বোঝাতে পারবো না। আমাদের বাড়ি ভর্তি লোক, প্যান্ডেল হয়ে গেছে, এত কাঁচা ধোয়া, মানে যাচ্ছে তাই। আর দুপুরবেলা যা রান্না হয়েছে আজকে না, আমি কোনো দিকে তাল করারই সময় পাইনি। কেন রান্না হয়েছে আমি তোমাদেরকে বলে দিই। প্রথম কথা, বাড়িতে অনেক লোকজন রান্না করতেই হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমাদের বাড়ির কয়েকজন ছাড়া আরও পাশের বাড়ির কয়েকজন উপোস থাকবে। তো সেই উপলক্ষে তাদেরকেও বলা হয়েছে আমাদের বাড়িতেই যেন তারা খায়। তো ওই যে দুপুরবেলা ওই জন্য প্রচুর রান্নাবান্না করা হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে এত লোকজন থাকায় সব রান্না শেষ হয়ে গেছে, শুধুমাত্র বেঁচে রয়েছে একটু ফোঁটা ডাল। তো তা দিয়ে তো আর কাজ চলবে না। তো দিদিভাই ওই জন্য বলছে, সঞ্চিতা চলো আমরা রান্নাবান্নাটা স্টার্ট করে দিই বেলা থাকতেই। তো দিদিভাই আমাকে প্রথম কথা বলেছিল গ্যাসে রান্না করতে, আর আমার গ্যাসে রান্না একদম পোষায় না এখানে আসলে, কেননা ইসলামপুরে গিয়ে তো আমাকে গ্যাসে রান্না করেই খেতে হবে। আর তোমরা ভালো করেই জানো যে উনুনের রান্নার একটা আলাদা টেস্ট, আর বিশেষ করে শীতের দিনে উনুনে রান্না করার একটা আলাদাই মজা। তো ওই জন্যই আমি দিদিভাইকে ফোর্স করেই এখানে নিয়ে আসছি যে দিদিভাই চলো সবাই মিলেমিশে কাজ করব, তো কোনো ঠান্ডাও ফিল হবে না, আর অনেকটা কাজ থাকলেও কাজটাকে বড় বলে মনে হবে না। তো ওই জন্যই এখানে চলে আসছি, যা মিলে রান্নাবাড়ি করছি। আর ওই যে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের পাশের বাড়ি থেকে আরও দুজন উপাসী আছে, মানে যারা উপোস করবে, তারাও দেখি চলে আসছে। তো এখানে বিভিন্ন ধরনের গল্পে মেতে উঠেছি আমরা প্রত্যেকে। আর বাড়ির ভেতরে যদিও প্যান্ডেল হয়ে গেছে, একটা আলাদাই মজা হচ্ছে, এত ভালো মজা হচ্ছে যে কি করে বলবো। কাজটাকেও তখন কাজ বলে মনে হচ্ছে না। আর তোমরা তো জানোই যে আমি একটুখানি কুড়ে টাইপের মানুষ, কাজ করতে খুব একটা পছন্দ করি না। এই যে বাড়িতে পুজোটা হচ্ছে না বন্ধুরা, সেই পুজোটার পুরোই দায়িত্ব আমি মেজদি ভাইয়ের হাতে দিয়ে রাখছি, মানে আমার মেজো যা। তো মেজদি ভাই চলে গেল, আর আমাকে বলে গেল, সঞ্চিতা যে 2-4টে রুটি আছে তুমি হচ্ছে গিয়ে করো, আর আমি হচ্ছে গিয়ে বাচ্চাগুলোকে খেতে দেই। মানে গুরু দায়িত্বটা মেইনলি দিদিভাই নিয়ে থাকে। আর দিদিভাই না বাড়ির মধ্যে বেশ কর্তি টাইপের একটা ব্যাপার আছে ওর। কেন বলো তো, ও না মানে ওর তো অনেক দিন আগেই বিয়ে হয়েছে, তার উপর হচ্ছে গিয়ে আমি হচ্ছে ওর ছোটো বোনের মতন, ও আমাকে যা আজ্ঞা করে আমি শুনে চলি, এরকম। মানে আমাদের যাদের মধ্যে বন্ডিংটা কিন্তু বেশ ভালো আছে। তোমরা যদি দেখে থাকো কোনো ভিডিওতে, দেখবে দিদিভাই কিন্তু আমাকে বেশ ভালোই বাসে। আর একই বাড়িতে এতগুলো মানুষ থাকবো, তাদের সঙ্গে তাদের মিল থাকবে না, এটাও ঠিক মানা যায় না, তাই না? ওই জন্য কিন্তু আমরা বেশ মিলেমিশেই থাকি। আর আমি তো যদিও এখানে থাকি না খুব একটা, তো ওই জন্য এখানে যে কয়টা দিন আসি আমি কিন্তু প্রত্যেকের বেশ ভালোবাসাটাই পেয়ে থাকি। তো এই যে দেখছো মাঝে বসে রয়েছে আমার বড় জায়ের মেয়ে। তো এই যে সবাই মিলে রুটি করছি। মানে কি কি মেনুতে আছে সেটাও একবার তোমাদেরকে আমি বলে দেই। মেনুতে আমাদের আজকে আছে সয়াবিনের তরকারি, তাও পাতলা করে, কেননা অনেক মানুষ, একটু কোয়ান্টিটিতেও লাগবে। আর হচ্ছে বেগুন পোড়া, রুটি, আর দুপুরের একটু ফোঁটা ডাল রয়েছে, ডাল দিয়ে আর ভাত দিয়ে যে যা খাবে। আর এইদিকে দেখছো প্যান্ডেলটাও তো বেশ সুন্দরই হয়েছে, একদম বিয়ে বাড়ির প্যান্ডেলের মতো। এখন তো সত্যি করেই ভালো লাগছে, খুব সুন্দর করে প্যান্ডেলটা করছে। তোমাদের বাড়ির প্যান্ডেলটা তো যেমন তেমন হয়েছিল, কিন্তু বৃষ্টির জন্য সব গেছে। তখন ওই নতুন গিলা নেয় নাই, এবার নিচে বলে গিলা সব। আর সেটা মোটামুটি আমাদের প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর বাড়ি ভর্তি এত লাইট লাগানো হয়েছে, লাইটগুলো দেখে নিয়ে আরও বেশি ভালো লাগছে। তো সমস্ত প্যান্ডেলের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে দেখানো হয়নি। এই যে দেখছো ছোট্ট মতন একটা ঘর করা হয়েছে, এই ঘরের মধ্যে আমরা মাকে নিয়ে এসে বসাবো। মানে আমাদের যেই মায়ের জন্য এত আয়োজন করা হয়েছে। আর নিচে একটা থান করা হয়েছে মাটি দিয়েই। ছোটদি ভাই মানে আমার ননদ এসে নিয়ে এখানে একটা থান করে দিয়ে গেছে, আর বলেছে কালকে আরেকবার লেপে তার উপর যেন
শুকিয়ে গেলে মাকে বসানো হয়। আর এইদিকে চলছে পুরা দমে সবার খাওয়া দাওয়া, বেশিরভাগ মানুষের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দিদিভাই আমাকে বলছে সবাইকে খাইয়ে দাইয়ে তারপর যেন আমরা বসি, কেননা কম বেশি বুঝতেই পারছো ব্যাপার বাড়ির খাওয়া দাওয়া। তো এই যে খাওয়া দাওয়া পরে কুত্তার মতন চাটছি, ভাবো এই নিয়ে আমাকে সবাই চাটছে। তো খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে। খালি গামলা লইয়া সাটাসাটি করতেছে। তুই ভিডিওটা কর দেবো, আমি একটু লাথি মারলো কাকি পাশার মধ্যে একটা আস্তে করে। সাহস কত বড়, খালি শুনতেছি আমি। এমবই আচার খাই আজকে, এমবই একটু বড় হয়ে গেছে ঠিকলা বলে গদি গদি প্রথমে পাইছিলাম তো এর লেগা লাগে নাই বেশি, পরে বুঝলাম গদির মধ্যেও লাগছে একটুনি। ব্যাপারটা হলো গিয়ে আজকে দুপুরবেলায় দিদিভাই গোটা বাড়ি ঘর উঠোন টুঠোন লেপেছে। সেই লেপা জায়গা দিয়ে আমি জল আনতে গেছিলাম, জল আনতে গিয়ে সেখানটায় চিটপাটাং হয়ে পিছলে পড়ে গেছি। আর পড়ে গিয়ে নি তখন যদিও ব্যথা বুঝতে পারিনি, পরের দিকে ব্যথা বুঝতে পেরেছি। আর পড়ে গিয়ে নিয়ে ভাবছি কেউ দেখেনি তো দেখলে একটা লজ্জার বিষয় হয়ে যাবে।